बोले शफीकुल इस्लाम सुनिया तेरे तू में खादिम बशीरुल हसन। এই চ্যানেলটি শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নবী তো নবী, নবীর জুতো মোবারকের কত বরকত দেখেন। মাওলানা জালালউদ্দিন রুমি, ইনি হচ্ছেন আলেমদের বাদশাহ, আলেমদের সুলতান। উনি বলছেন আমি যতদিন আল্লাহর ফকির, আল্লাহর ওলি খাজা শামসুদ তাবরিজের খেদমত করিনি ততদিন আমি মাওলানা হইনি। আমি ওনার খিদমত করে মাওলানা হয়েছি। আবার এক জায়গায় লিখেছে, শুনলে আশ্চর্য হয়ে যাবে, বিশ্ব বরেণ্য আলেমদের শিরোমণি মাওলানা জালালউদ্দিন রুমি বলছে যখন আমি মাওলানা ছিলাম না, মানে যতদিন পীর ধরে যখন আমি মাওলানা ছিলাম না তখন লোকে আমাকে বলতো মাওলানা। যখন আমি, এটা মুসলিমতে আছে, বলছে যখন আমি মাওলানা ছিলাম না লোকে আমাকে বলতো মাওলানা, কিন্তু যখন আমি খাজা শামসুদ তাবরিজের গোলামি করে প্রকৃত মাওলানা হলাম তখন লোকে আমাকে পাগল বলে। তখন আমাকে মাওলানার পরিবর্তে পাগল বলে। আরে পাগল বলবে, আল্লাহ নবী হাদিসে বলেছেন আকসিরু যিকরা হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমরা আল্লাহর জিকির এত বেশি করে করো লোকে যেন তোমাকে পাগল বলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের শান, সুবহানাল্লাহ। তো মাওলানা জালালউদ্দিন রুমি তার মশারি শরীফের মধ্যে লিখেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন এই মদিনা শরীফে রাসূল আমার অবস্থান করছেন, সেই সময় একজন ইহুদি ছিল, বাবা ইহুদি। সেই ইহুদি আমার নবীর খুব খেলাফ ছিল, নবীর বিপরীত, নবীকে পছন্দ করতো না। তো ওই ইহুদির একজন যুবতী মেয়ে ছিল, তাছাড়া কোনো পুত্র সন্তান তার ছিল না, একটি মেয়ে। তো ওই ইহুদি কোটি কোটি টাকার মালিক, তার মেয়েকে খুব স্নেহ করত, মেয়েকে খুব মহব্বত করত। তো হঠাৎ ইহুদির চোখের বিমার হলো, চোখের একটা রোগ হলো। তো এমন রোগ হলো, তৎকালীন যত চিকিৎসার ব্যবস্থা সব চিকিৎসা করা হলো, কিন্তু চোখের বিমার তার ভালো হলো না। চোখের দৃষ্টি ঝাপসা হতে লাগলো, ঝাপসা হতে 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 দুই চোখে অন্ধ হয়ে গেল। বাবারা, একটা মানুষ যখন অন্ধ হওয়ার আগে পর্যন্ত চিকিৎসা করলে তার চোখ ভালো হতে পারে, কিন্তু যখন সম্পূর্ণ অন্ধ হয়ে যায় চোখ আর ভালো হয় না। দুই চোখে সম্পূর্ণ অন্ধ হয়ে গেল, দুনিয়ার কিছু দেখতে পায় না, হাতে হাতে রাস্তা চলে। ওই যুবতী মেয়েটা বাপকে বড় প্যার করে, বাপও তার বেটিকে বড় মহব্বত করে, কিন্তু দিলে দিলে ওই যুবতী মেয়েটা আমার রাসূলকে বড় প্রেম করে, আমার রাসূলকে বড় মহব্বত করে, বাপকে জানতে দেয় না বাবা আমি নবী মুহাম্মদকে এত ভালোবাসি, নবী মুহাম্মদকে এত ভক্তি করি, নবী মুহাম্মদকে আমি এত মহব্বত করি, এটা কোনোদিন বাপকে জানতে দেয় না। বাপ দুই চোখে অন্ধ। আল্লাহু আকবার। বেটি তার বাপের কাছে এসেছে, বাবা আমি একটা কথা বলবো। বাবা বলে কি ব্যাপার বেটি, কি কথা? বলছি বাবা তোমার তো চোখ অন্ধ হয়ে গেল, দুনিয়া তো অন্ধকার হয়ে গেল তোমার জন্য, তুমি তো দুনিয়া দেখতে পাবে না। আমি একটা ডাক্তারের সন্ধান জানি, ওই ডাক্তারের কাছে ওষুধ এনে আশা করি তোমার চোখে লাগিয়ে দিলে তোমার চোখটা ভালো হয়ে যাবে। এমন অভিজ্ঞতা তো আমার নাই। চোখের দৃষ্টি থাকা অবস্থায় যদি চোখের চিকিৎসা করা হয় সেই চোখ তো ভালো হতে পারে না, কিন্তু সম্পূর্ণ চোখের দৃষ্টি যদি বন্ধ হয়ে যায়, মানুষ যখন অন্ধ হয়ে যায় মা, ওই অন্ধ হওয়ার পর কোনো মানুষ আবার দৃষ্টি শক্তি পাবে চিকিৎসার দ্বারা। এমন বাস্তব নজির আমি তো চোখে দেখিনি। মেয়ে বলে বাবা বিশ্বাস করো বাবা, আমি বলছি ওই ওষুধ যদি তোমার চোখে লাগানো হয় তোমার চোখের দৃষ্টি তুমি ফিরে পাবে। বাপ বলে বেটি রে এমন বাস্তব নজির তো আমার কাছে নাই, তবে তুমি যাও কোন ডাক্তার এমন জানো, সেই ডাক্তারের কাছে ওষুধটা নিয়ে এসে লাগিয়ে দেখো, শেষ চেষ্টা হিসাবে একবার দেখা যাও। ইহুদির ওই যুবতী মেয়েটা বাপের কথা শুনে দৌড়ে দৌড়ে মসজিদে নববীতে চলে গেল। বাবা ওই মসজিদে নববীতে আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে বসে রয়েছেন। মেয়েটা সকাল মসজিদে নববীর ভিতরে ঢুকে গেছে, আলোড়ন সৃষ্টি হয়ে গেছে সাহাবীদের ভিতরে। ওই ইহুদিদের যুবতী মেয়ে এই মসজিদের ভিতরে ঢুকে গেছে, কি ব্যাপার? বলে ও মেয়ে
তুমি কেন মসজিদের ভিতরে ঢুকে গেলে? ইহুদিদের মেয়েটা নবী সাহাবাদেরকে বলে, ওগো রাসূলুল্লাহর সাহাবারা, আপনারা আমাকে তাড়িয়ে দিবেন না, আমি বিশেষ একটা দরকারে এসেছি, আপনাদের মধ্যে কেউ একজন আমার সঙ্গে বাইরে আসুন। অনেকগুলো জুতো ওই জায়গায় রাখা আছে, এতগুলো জুতোর ভিতরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কোনটা জুতো মোবারক আমাকে একটু চিনিয়ে দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বাইরে চলে এলেন। মসজিদের বাইরে এসে ওই ইহুদিদের যুবতী মেয়েটাকে বলে, মা এই দেখো আলাদা জায়গায় আমরা রাসূলুল্লাহর জুতো মোবারকটা রেখে দিয়েছি, এটা হচ্ছে রাসূলুল্লাহর জুতো মোবারক। পরিচয় পাওয়া মাত্রই ইহুদিদের ওই যুবতী মেয়েটা ওই নবীর জুতো মোবারক গুলো বুকে তুলে নিলেন, বারবার মাথায় রাখছেন, চোখে বোলাচ্ছেন, চুমু খাচ্ছেন, নবীর জুতোটা বুকের মধ্যে চেপে ধরছে। আবার একটা কাঠি খোঁচা তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে, কাগজের মধ্যে নবীর জুতো মোবারকের নিচে যেটুকু ধুলো মোবারক লাগা ছিল ওগুলো খুশি খুশি এইরকম করে ধুলোগুলো, সামান্য একটু ধুলো মোবারক ওই একটা কাগজের মধ্যে নিয়ে গিয়ে দৌড়ে চলে যাচ্ছে নিজের বাড়িতে। বাড়ি গিয়ে বাবাকে বলছে, বাবা আজকে এমন একটা ডাক্তারের ওষুধ এনেছি বাবা গো, এই ওষুধ যদি সুরমার মতো তোমার চোখে লাগিয়ে দিই অবশ্যই তুমি দৃষ্টি শক্তি ফিরে পাবে। বলে, লাগাও বেটি। নবী পাকের জুতো মোবারকের ধুলোখানা তার মেয়ে তার বাপের চোখে লাগালো, লাগানোর সাথে সাথে অন্ধত্ব কেটে গিয়ে সম্পূর্ণ বাচ্চা মানুষের মতন তার দৃষ্টি শক্তি হয়ে গেল। हिंदुस्तान और उसका दामन, पीरो मुर्शिद का दामन। খুব ভালো করে বুঝবেন, তখন ইহুদি তার বেটিকে বলছে, মেয়েকে বলছে, মা কোন ডাক্তারের সন্ধান পেলি বল, কোন ডাক্তারের কাছে এমন ওষুধ তুই নিয়ে এলি বল। আমার তো বাস্তব অভিজ্ঞতা এমন নাই, মানুষ অন্ধ হয়ে যাওয়ার পর আবার চোখে দৃষ্টি ফিরে পায়, কোন এমন ডাক্তার মা, সেই ডাক্তারের বাড়িটা কোথায় বল। মেয়ে বলে, বাবা এটা কোনো ডাক্তারের ওষুধ নয়, ডাক্তারের ওষুধ নয়। যে নবীকে তোমরা বয়কট করেছো, যে নবীর নাম শুনলে তুমি পছন্দ করো না, সেই নবী পাকের কদমের ধুলো নয়, তার পায়ের ধুলো নয়, তার জুতো মুবারকের ধুলোটা তোমার চোখে লাগিয়ে দিয়েছি, ও তারপর তুমি দৃষ্টি শক্তি পেয়েছো। বাপ বলছে, ছি ছি কি করলি বেটি, আমার ইচ্ছার বিরুদ্ধে নবী মুহাম্মদের জুতোর ধুলো আমার চোখে লাগালি কেন? বেটি তুই কি শুনিস নি, ওই মুহাম্মদ কোরআনের আয়াতের দোহাই দিয়ে বিশ্বের মানুষকে মেসেজটা দিয়েছি, বিশ্বের মানুষের কাছে এটা বলেছে যে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইহুদি ধর্ম ব্যান্ড হয়ে গেছে, খ্রিস্টান ধর্ম ব্যান্ড হয়ে গেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ায় আসার পর তার আনুগত্য ছাড়া মানুষের কারো মুক্তি হবে না। শোন বেটি শোন, যে মুহাম্মদ আমাদের ধর্মকে বাজেয়াপ্ত বলে ঘোষণা করেছে, আমাদের ধর্মকে ব্যান্ড হয়ে গেছে বলে ঘোষণা করেছে, ওই মুহাম্মাদের জুতোর ধুলো আমি চোখে লাগিয়ে দৃষ্টি শক্তি ফিরে পাবো, এটা আমি চাই না রে বেটি। আমি অন্ধ হয়ে দুনিয়ায় থাকবো, অন্ধ হয়ে মৃত্যুবরণ করবো তাও ভালো, তো নবী ওই নবী মুহাম্মাদের জুতোর ধুলো আমার চোখে লাগবে এটাই আমি কোনোদিন চাই না। আমি পুনরায় অন্ধ হয়ে যেতে চাই, আমি আমার ইহুদি ধর্মের মান মর্যাদা বজায় রাখতে চাই। এই বলেছে ইহুদি শয়তান কি করলো, একটা লৌহ শলাকা নিল বাবা, লোহার বড় পেরেক নিল, চোখের মধ্যে আঘাত করতে লাগলো। পুনরায় অন্ধ হয়ে যাবো তাও ভালো, তবু নবী মুহাম্মাদের জুতোর ধুলো আমি চোখে লাগাতে দিতে চাই না। এই বলে চোখে আঘাত করতে লাগলো, চোখ কত বিক্ষত হয় না, চোখে রক্ত বাইর হয় না, যতবার আঘাত করে তত দেখি দৃষ্টি তার সুদূর প্রসারী হয়ে যায়। সুদূর প্রসারী বোঝেন, তাকাচ্ছেন 1 কিলোমিটার দেখতে পাচ্ছেন দূর পর্যন্ত, একবার আঘাত করলো 5 কিলোমিটার পর্যন্ত দেখতে পাচ্ছেন, আরেকবার আঘাত করলো 10 কিলোমিটার দেখতে পাচ্ছেন, আবার আঘাত করলো 15 কিলোমিটার দূর
পর্যন্ত সে দেখতে পাচ্ছে। ইহুদি মনে মনে চিন্তা করলো, হরে কি এমন কারামতওয়ালা মানুষ যে মুহাম্মাদের জুতোর ধুলো আমার চোখে লেগেছে, ওই চোখ তো নষ্ট হচ্ছে না, উপরন্তু যতবার আঘাত করি দৃষ্টি আমার সুদূর প্রসারী হয়ে যায়। মেয়েকে ডেকে বলে, বেটি রে, যে মুহাম্মাদের পায়ে জুতোর ধুলো আমার চোখে লাগিয়েছিস বেটি, এই চোখ তো নষ্ট করা যাচ্ছে না। আমি বুঝতে পেরেছি এই চোখ কোনোদিন আর নষ্ট হবে না, দু চোখের আগুন থেকেও আমার চোখ দুটো বেঁচে যাবে মা। এবার আমি ভুল বুঝতে পেরেছি বেটি, তাড়াতাড়ি চল বাপ আর বেটি দুজনে গিয়ে নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবার জড়িয়ে জড়িয়ে বলুন ভাইরা আমার, এ হচ্ছে নবী মুস্তাফার মান। নবী মুস্তাফার জুতো মোবারকে ধুলো তার মর্যাদা কত বেশি। কি গো আপনারা বলেন, আমাদের নামাজকে শেষ করে বলছেন যে আফজালুল ইবাদতে ইবাদতুস সালাত। আচ্ছা বলেন, নামাজ বড় না আমার রাসূল বড়? আবার জোরে বলেন, নামাজ বড় না নবী বড়? তাহলে বোঝা গেল কেন নামাজ হচ্ছে আমল, নামাজ হচ্ছে ইবাদত, আর আমার নবী মুস্তাফা হচ্ছে ঈমান। ইবাদতের চাইতে ঈমান বড়। একবার জোরে বলুন, যার ঈমান নাই তার নামাজের কোনো দাম নাই। তাহলে বোঝা গেল নবী মুস্তাফা আগে নামাজ পড়ে, নবী আগে রোজা পড়ে, নবী আগে হজ পড়ে, নবী আগে যাকাত পড়ে, নবী আগে ইবাদত বندگی পড়ে। আরে নবীর প্রেম আগে করো, যেটুকু ইবাদত করবে আল্লাহ জান্নাতে চলে যাবে। নবী তো গুনাহগারদের জন্য সুপারিশ করে, শাফিউল মুজনাবিন, এটা মানে নবীর লকব। শাফিউল মুজনাবিন মানে কি? মুজনাবিন মানে গুনাহগার বৃন্দ, পাপীগণ, পাপীগণের সুপারিশকারী নবী মুস্তাফা। আওয়াজ জোরে বলুন। আর ওলি আল্লাহর সুপারিশ করবে না, খাজা গরিবাস করবে না, হুজুর গসবা করবেন না। আরে শান সাহেব বাগদাদ, পীরেদের পীর, মীরেদের মীর হুজুর গসবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি আমার সিলসিলায় যারা আমার ভক্ত তাদেরকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী জান্নাত যাব। সুবহানাল্লাহ। दीवाने खाजा दे हिंदर बादशाह खाजा गरीबे नवाज हुजूर मुईनुद्दीन चिश्ती अजमेरी रहमतुल्लाह ताआला अलैहि উনি বলছেন কিয়ামত পর্যন্ত আমার চিশতিয়া সিলসিলায় যারা মুরিদ হবে, কিয়ামত পর্যন্ত আমার চিশতিয়া সিলসিলায় যারা বায়াত হবে, যারা ভক্তি করে আমার সিলসিলাকে কবুল করবে, খোদার কসম করে বলছি ওই ব্যক্তিকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি মুঈনুদ্দীন চিশতি জান্নাতের চৌকাঠে পা রাখবো না। একবার জোরে বলে, পীর মদদগার তো কুল বেরাপার। একবার জোরে বলে, পীর মদদগার তো কুল বেরাপার। আর যারা পীর ওলি আল্লাহ মানে না বলছে খাজা খাজা করে কি হবে? খাজা কি তোমাকে তড়িয়ে দেবে? বলছে কি যে পীর পীর করছে কেন? পীর কি তোমাকে তড়িয়ে দেবে? এই বোকা বব্বর মৌলবীগুলো না কোরআনকে নিয়ে রিসার্চ করে না হাদিসকে নিয়ে রিসার্চ করে। তিরমিজি শরীফ, মেশকাত শরীফ, এই সমস্ত হাদিসের কিতাবে আছে বাবা। হযরত ওয়াইস কর্ণীর চ্যাপ্টারে মানে ফজিলাতুল ইয়ামান, মানে ইয়ামান দেশে করণ বলতে জায়গা ছিল, ওই করণ দেশেতে হযরত ওয়াইস কর্ণীর জন্ম। জেলে বলে খাজা ওয়াইস আল করণী বাহ্যিক চোখে আমার নবী মুস্তাফাকে দেখেন। নবী বলছে ওয়াইস আল করণী বলে আমার উম্মতের ভিতরে একজন আল্লাহর ওলি। এ আমার সাহাবারা, তোমরা এর মর্যাদা জানো? তোমরা এর ফজিলত জানো? সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, বলে শোনো, বনি মুদার, বনি মানে গোত্র, বনি মানে কি? গোত্র, বংশ। এক একটা আরবের লোকের এক একটা বংশই ভাগ ছিল। বনি মুদার এবং বনি রুবাই, এই দুই গোত্রের যত ছাগল আছে, ওই ছাগলের পশম পরিমাণ আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করে হযরত ওয়াইস আল করণী জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, রাসূলের কথায় যাদের বিশ্বাস নাই এরা ঈমানদার? না। এই জোরে জোরে বলুন। তাহলে হযরত ওয়াইস আল করণী বলেন আল্লাহর ওলি, উনি তো সাহাবী না, ওলি। ওলির সুপারিশে বনি মুদার, বনি রুবাই গোত্রের ছাগলগুলোর পশম পরিমাণ উম্মতকে উনি জান্নাতে নিয়ে যাবে।
এই হাদিসটা শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতগুলো লোককে পাঠালেন, বলে যাও তো বনি রুবাইয়ার বনি মুদার গোত্রে চলে যাও, ওদের কাছে খোঁজ নিয়ে আসো বর্তমানে ওদের ছাগলের সংখ্যা কত। সাইয়েদনা ওমর ফারুক নবীর মুখে হাদিসটা শুনে কিছু লোক পাঠালেন, সেই লোকগুলো এসে তাদের কাছে খোঁজ নিতে বলল, হুজুর তাদের ছাগলের পরিমাণ হচ্ছে 40,000। একবার জোরে বলে আমার নবী বললেন ওই 40,000 ছাগলের পশম পরিমাণ নবীর উম্মতকে সুপারিশ করে সাফাত করে আল্লাহর ওলি আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ, এটাও তো ইলমের না, এটাও ইলমের গায়। শুধু তাই নয়, এটা প্রমাণ হলো আল্লাহর ওলি আল্লাহরা সুপারিশ করার অধিকার পাবে। একবার জোরে বলে। যারা বলছে খাজা খাজা করলে খাজা কিছু করতে পারে না, যারা বলছে গস গস করলে গস কিছু করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে বোঝেন বাবা। তাদের বিশাল একটা কি বলো আকেলের বুকে পাথর ফেলে দিয়েছে। আমি তখন কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়ি, নাই দেহলি বলে একটা পত্রিকা বের হয়, এইরকম মানে ছোট ওই পত্রিকা বই আকার, এই ভাই বসো বই আকার। তো ওই কেতাবের মধ্যে একটা ঘটনা লেখা আছে, বিহার পাটনা নাম শুনেছেন? পাটনা, যে পাটনা, ওই পাটনা এলাকায় তো একজন গস পাকের ভক্ত ছিল। তো সে গস পাকের ভক্ত সে প্রতি মাসে মাসে গস পাকের ফাতিহা 11 শরীফ, জোরে বলুন। अरे सुन्नी की मुकद्दर में जरता है पुलवा है, बेचारे वहाबी की तकदीर में कौवा है। अरे सुन्नीरा फातिहा করে, এরা পোলাও খায়, জর্দা খায়, বিরিয়ানি খায়, আর ওদের মধ্যে ওদের কাক খাওয়া যায়, বেচারে ওয়াহাবি की तकदीर में कौवा है। এরা পাবে কোথায়? আবার মাঝে মাঝে পেলে খুব খায়। জি বলে পীরের নামে মান্যত করলে তার গোশত আর খাওয়া যাবে না। আর হিজরি শরীফে গিয়ে দেখো কত 24 নম্বর মৌলবী ওই মান্যতের মোরগের গোশত দিয়ে রান্না করা গোশত দিয়ে তো নাস্তা। এটা বাস্তব। হিজরি শরীফে আমি খুঁজি সব মৌলবীরা খেয়ে যায়, আর দূরে বলে পীরের নামে মান্যত করা না যায়, চলবে না। বুঝতে পেরেছো? মান্যত করা বিলকুল জায়েজ। একবার জোরে বলি হে প্রিয় মুসলমান, নাই দেহলি পত্রিকায় লিখছে যে গস পাকের একজন ভক্ত ছিল, স্বামী স্ত্রী প্রতি মাসে গস পাকের নামে ফাতিহা করত। আর তার একজন প্রতিবেশী ছিল হিন্দু, তার প্রতিবেশী হিন্দু। তো এদের সঙ্গে বন্ধুত্ব মানে দুই সই আর কি, সই মানে সই বলতে বোঝেন বান্ধবী, বান্ধবী মানে এই মুসলিম মহিলাটার বান্ধবী হচ্ছে হিন্দু ওই বউ, হিন্দুদের বউটা বান্ধবী একসঙ্গে বসা ওঠা করে। তো যতবার মাসে মাসে গস পাকের নামে ফাতিহা হয় কিছু কিছু টাকা দিয়ে শরীক হতো, আমার 10 টাকা নাও, আমার 5 টাকা নাও, গস পাকের ফাতিহা করবে আমার এই টাকাটা নাও। এখন অনেক পীরের উরুস হলে হিন্দুরা দেয় কি দেয়, খাজা গরিব নওয়াজের যে হাড়িগুলো আছে আজমির শরীফে অনেক হিন্দু তাদের টাকা দেয় না, বান্ডিল বান্ডিল টাকা ফেলে দিচ্ছে। আরে ওলি আল্লাহর দরবার তো প্রেমের দরবার, সেখানে জাতের বিচার হয় না। এই প্যারে মুসলমান খুব ভালো করে বুঝবেন, মসজিদে শুধু মুসলমান পাবেন, কোনো হিন্দু পাবেন না, খ্রিস্টান পাবেন না, ইহুদিকে পাবেন না। আর পাবেন হিন্দুদের মন্দিরে চলে যান, শুধু হিন্দুকে পাবেন, খ্রিস্টান পাবেন না, ইহুদি পাবেন না, কোনো মুসলমানকে পাবেন না। আর শিখেদের আপনার খ্রিস্টানদের গির্জায় চলে যান, ওই গির্জাতে শুধু খ্রিস্টানদেরকে পাবেন, আদার্স কোনো জাকাত পাবেন না। আর শিখেদের গুরুদুয়ারে চলে যান, শুধু শিখেরা যায়, মুসলমান যায় না, হিন্দু যায় না। তাহলে খাজা দরবারে চলে যান, দাদার দরবারে চলে যান, ওয়ালি শাহের দরবারে চলে যান, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে চলে যান, শুনে হিন্দু পাবেন, মুসলিম পাবেন, ইহুদি পাবেন, খ্রিস্টান পাবেন, শিখ পাবেন, হাজার জাতের মানুষকে পাবেন। তাহলে বোঝা গেল মসজিদে জাতের বিচার হয়, মন্দিরে জাতের বিচার হয়, গুরুদুয়ারে জাতের বিচার হয়, গির্জাতে জাতের বিচার হয়, কিন্তু আল্লাহর ওলির দরবারে জাতের বিচার হয় না, মানুষের বিচার হয়, প্রেমের বিচার হয়, ভক্তির বিচার হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ভক্তির বিষয় খুব ভালো করে বুঝবেন। তো ওই হিন্দু মহিলাটা প্রতি মাসে কিছু কিছু টাকা ওই ফেলে দিত আমার গসের নামে শরীক হতো। তো হঠাৎ একদিন তারা সফরে
করে বলে আমরা আজমির যাবো, একবার জোরে বলে। তো আজমির যাবো বলে এরা সব বেরিয়েছে, বাস্তব দৃশ্য শুনে। খুব গরম হচ্ছে, আজমির ট্রেনে যাচ্ছে, যখন ট্রেনে যাচ্ছে তো খুব গরম দিচ্ছে ট্রেনে, গ্রীষ্মকাল। হিন্দু মহিলাটা তার বাচ্চা ছেলে, 2 বছরের বাচ্চা, পুত্র সন্তান, তাকে কোলে করে নিয়ে তাকেও আজমির নিয়ে যাচ্ছে। এই মুসলমানদের সাথে এও আজমির যাচ্ছে, অনেক হিন্দু আজমির যায় না, তো যাচ্ছে। তো খুব গরম হচ্ছে বলে রেলের মানে যে মেলে যাচ্ছিল সে মেলের গেটের কাছে এসে ছেলেটাকে নিয়ে একটু মেলের হাওয়া খাচ্ছে। খুব গরম হচ্ছে, হাওয়া খাচ্ছে। তো যখন হাওয়া খাচ্ছে তো ট্রেন তো নিজের তালে চলছে, মেল তো নিজের তালে চলছে, আর ছেলেটা লাফালাফি করে উঠেছে, খুব দুধে ছেলে লাফে উঠেছে, কোল ছাড়া হয়ে একটা বাহিরে, চলন্ত মেলের বাহিরে ছেলে পড়ে গেছে, চিৎকার করছে আমার বেটা বলি। মা তো ঝাঁপ দিতে পারেনি, ছেলে বলে চিৎকার করছে। সারা ট্রেনের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি হয়ে গেছে, সারা ট্রেনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এই 2 বছর একটা ফুটফুটে সন্তান ট্রেন থেকে পড়ে গেছে নিচে, 1-2 স্টেশন পার হয়ে গেছে, খুব দ্রুত গতিতে মেল যাচ্ছে। ট্রেনের ওই চেইন টেনে একটা ট্রেনকে বন্ধ করে দিয়েছে। তো বন্ধ করে দিলে কি হবে, ছেলে তো জোরে 2 স্টেশন পার হয়ে চলে গেছে। মা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে, মা অজ্ঞান হয়ে গেছে, হতচেতন হয়ে পড়েছে। পীর কাকে বলে দেখেন, ওলি বাবার কাকে বলে দেখেন। মা যখন অজ্ঞান হয়ে পড়ে আছে, সব কান্নাকাটির রোল চলছে। এমন সময় ওই থেমে যাওয়া ট্রেনের সামনে একজন আল্লাহর ফকির, টুটা ফাটা জামা পরে, মাথায় একটা ফেটে পাগড়ি জড়িয়ে ওই পুত্র সন্তানের কোলে নিয়ে এসে উঠে বলছে, বেটি এই নে তোর টাকা। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। সবাই মানুষ বুঝতে পারে না কে এমন ফকিরটাই রে বাবা, কে এমন ফকির তার ছেলেকে, ছেলে তার ভাষার কথা না, ওই মোর্দা ছেলেকে জিন্দা করে আবার তার মায়ের কোলে ফিরিয়ে দিল। কে এমন ব্যক্তি, পরের দিন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখছে হুজুর গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গৌসে পাক তিনি এসে বলছেন, বেটি আমি তুই জামার ভক্ত, প্রতিবার আমার নামে যখন ফাতিহা হয় তুই কিছু টাকা পয়সা দিয়ে বেটি তুই শরীক হতি। আজকে তোর বিপদেতে আমি তোর মরা সন্তানকে যে অবস্থায় তোর কোলে ফিরিয়ে দিলাম, কেননা তুই আমার বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে চলেছিস। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে তুই যাচ্ছিস, তোর এই মানে বিপদের সময় আমি গৌসে পাক এত তাকে তোকে সাহায্য করলাম। ওলি আল্লাহরা সাহায্য করতে পারে কি পারে না? আওয়াজ জোরে বলে।